একটা কথা প্রচলিত রয়েছে, আপনার সারা শরীরে ব্যথা আপনি মলম দিবেন কোথায়। ঠিক সেই বাস্তব চিত্রটা আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবাটা খাসাহাট থেকে আক্তার মিয়ারহাট পর্যন্ত প্রায় 12 কিলোমিটারের এই সড়কে। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, আজকে প্রায় এক যুগের বেশি সময় ধরে এই সড়কে কোনো বড় ধরনের স্থায়ী সংস্কার হয় না। যদিও বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে সংস্কার হলেও সেটি কয়েকদিন পর আবার আগের অবস্থানেই ফিরে এসেছে। আমরা এলজিডি অফিসে কথা বলে যেটা জানতে পেরেছি, এই রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে, তবে এই রাস্তা স্থায়ীভাবে সংস্কারের জন্য আরও এই অঞ্চলের মানুষকে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। এই 3 থেকে 4 মাস এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষদের আসলে ভোগান্তি পোহাতে হবে। আপনারা জানেন যে গত 10 থেকে 12 দিনের অতিরিক্ত ভারী বর্ষণের কারণে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল একেবারেই ব্যাহত হচ্ছে, যার ফলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু আসলে ব্যাহত হচ্ছে। এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগের চিত্র জানাতেই আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান রনি। আমরা এই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজন অটো চালক এবং গিয়ে যাত্রীর মতামত একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আপনি কত বছর ধরে চলাচল করেন? এই রাস্তা দিয়ে আমি ধরেন দীর্ঘ 8-10 বছর থেকে চলাচল করি। আমি 8-10 বছর হয়েছে গাড়ি লইছি। সংস্কার দেখছেন কিনা এই রাস্তায় বড় কোনো ধরনের? না, এই ধরনের বড় কোনো সংস্কার দেখিনি। প্রতিদিন চলাচল আপনাদের কি ধরনের ভোগান্তির সম্মুখীন হন? আমাদের ভোগান্তি মনে করেন বিষম ভোগান্তি চলে এখানে। মনে করেন যে মনে করেন লিফটগুলা, মনে করেন যে রোডগুলা, মনে করেন আমাদের গাড়িরও কোনো নিরাপত্তা নাই এবং যাত্রীরও কোনো নিরাপত্তা নাই। আমরা মনে করেন গাড়ির থেকে যাত্রী নামাই দিই, আমরা কত কষ্ট, কত পেরেশানের মধ্যে আমরা গাড়িটা পার করতে হয়। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। যে আন্টি, আপনি এই রাস্তা দিয়ে চলাচল করেন না? আচ্ছা, মানে এই রাস্তা দিয়ে আপনার কোনো এমন কোনো আছে না, ভয়ানক দৃশ্য মনে আছে কিনা আপনার, বা আপনি সম্মুখীন হয়েছেন কিনা? তো আছে না, মনে করেন রোড কি পরিস্থিতি জানারও তো আশা নাই। মনে করেন গাড়ি কাইতেই যা উঠতেই যা, ওইটা আপনারা তো নিজের চোখে দেখেন। তো মনে করেন কত কষ্ট যাইতে যাতায়াত হোক। মনে করেন এটা তো 24 ঘন্টা মানুষ আসা যাবা করতে আছে, কিলে মেইন রোড। এই রোডও দিকে না রাত বা সকালে মানুষ আসা যাবা জানার তো আশা নাই, কত দুর্ঘটনা করতে হারে। ড্রাইভারের সাথে কথা বলে আমি ওনার ইয়েটা জানতে চাইবো যে এই রাস্তায় আপনার কোনো এমন দৃশ্য আছে কিনা বা ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে এই জায়গা এটা থেকে মানে খাসার রাস্তা মাথা পর্যন্ত আক্তার মিয়ার থেকে এই বেহাল দশা প্রতিদিন প্রতিনিয়ত। আমাদের যাত্রীগুলা অল্টো উল্টি যে সিন্ডি উল্টি যে অনেক মানুষ এই পর্যন্ত বিকলাঙ্গ হয়ে গেছে, পা ভাঙি গেছে, হাত ভাঙি গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ির চাকা ভাঙি গেছে। অটো ড্রাইভাররা, আমরা সিএনজি ড্রাইভাররা যারা আছি অনেক কষ্ট করি আমাদের দিন যাপন করতে হয়। আমাদের যাত্রী ভাইরা এখানে যাইতে পারে না, অসুস্থ হয়ে যায়। আজকে 17 বছর পর্যন্ত এই বেহাল দশা দেখতেছি। 17 বছর? হ্যাঁ, 17 বছর পর্যন্ত এই রাস্তার কোনো বড় ধরনের কোনো কাজ আমরা এই দেখি নাই। আচ্ছা, আমরা আরেকজন স্থানীয় সাথে কথা বলতে চাই। আপনি তো এই এই এলাকারই বাসিন্দা, মানে এই যে এই রাস্তা দিয়ে চলাচল আপনাদের কেমন অসুবিধা হয় আর কেমন দৃশ্য আসলে একটু? এই এলাকাতে খুব মানে কষ্ট করতেছে মানুষের, মানে যে অবস্থা করতেছে, মানে অনেক সময় বাচ্চা কাচ্চা হয় যে ডেলিভারি অনেক সময় গাড়ি ভিতরে আমরা খালাস হয়ে দিচ্ছি, এমন কষ্ট। এই রাস্তায় 17 বছরে খুব কষ্ট, মানুষের কষ্ট আর শেষ নেই ভাই। এটা ডেলিভারি একদম এনে একটা রুগী নিতে হয় না মানুষ, খুব কষ্ট করে, খুব কষ্ট করে। মানে যে অবস্থা এটা, মানে এটা বলার মায়ের, মানে এটা খুব কষ্ট করতেছে এলাকাতে, বুঝছেন? তো এর জন্য বলতেছি আমরা এমপি মহোদয়ের কাছে চাইতেছি যে আমাদের এই রাস্তাগুলো সব একটু করে দিবার জন্য, এটা আর কি, বুঝছেন কাকা? এই হলো আমরা আরেকজন স্থানীয় লোকের সাথে কথা বলতে চাই যে আমরা তো শুনেছি এই রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে, তো মানে আপনাদের প্রত্যাশা কি যে আরো 3-4 মাস বাকি আছে কাজ শুরু হবে, তো এর ভিতরে সংস্কারের জন্য আপনারা কি প্রত্যাশা করছেন? এখানে খাসাহাট তো আক্তার মিয়ারে যে রোডটা আছে, এখানে প্রতিনিয়ত মানুষের দুর্ঘটনা ঘটছে। একদিনটা 1 বছরের মতো আমাদের তেল লাগতেছে। এই তো কিছুক্ষণ আগে যাত্রী নিয়ে যাওয়ার কোনো মানে বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে গাড়ি চালাম। আমার এই 2 মাসে অন্তত ডেলিভারি রুগী নিয়ে গেছি 4-5টার মধ্যে 2টাই আমার গাড়ির মধ্যে ডেলিভারি হয়েছে। এরকম অবস্থায় রাস্তার একদিনটা 1 বছরের মতো যাইতেছে। প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন দ্রুত কিছু একটা সংস্কার যেন করে দেয়, আমরা যেন এখানে চলাচল করতে পারি। একটা দিন আমার থেকে অসহ্য লাগে, গাড়ি চালাই কিছু ইটা মিটা দিয়ে হইলো আমাদের কিছুটা যদি সংস্কার করে দেয়, আমার মোটামুটি আমরা চলার একটা পথ থাকবো। নাইলে যে অবস্থা, মানে আমাদের একেবারে আর ভাষায় ব্যক্ত করা যায় না, আমরা আর কি বলবো।